সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। সকলকে জানাই শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের বিষয়ভিত্তিক আয়োজন আজ সকালের গান অনুষ্ঠানে। আমাদের গ্রাম বাংলার আবহমান রূপ বৈচিত্র্য ফুটে ওঠে কিন্তু এক একটি গানে, এক একটি গানের রূপ, সৌন্দর্য, সুর এবং মাধুর্যে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় এবং অত্যন্ত পছন্দের প্রাণের শিল্পী হাসান চৌধুরী। চলুন তার কাছ থেকে আজকে আধুনিক গান শুনবো আমরা। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে স্টুডিওতে আজকে পেয়েছি। অনেক সুন্দর সুন্দর গান শুনতে পাবো আর পুরনো দিনের সেই স্মৃতিগুলোর মাঝে ফিরে যাব। গানের মাঝে মাঝে আমরা কিছু স্মৃতিচারণ করব। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, কারণ হলো যে এনটিভি আমাকে ডেকেছে প্রথম। এনটিভি তো ডাকে না, আমাকে প্রথম ডেকেছে। তার চেয়ে বেশি ভালো লাগছে যে আমার দুজন গুরু মানুষ এখানে আছে, মিলনদা, দৌলত ভাইয়া দুজন আছে। এরা খুব গুণী মানুষ বাংলাদেশের। তারা যে আমার সঙ্গে বাজাচ্ছে এটাই অনেক। আমার সঙ্গে গানে ওরা রেকর্ডিংয়ে ওনারা বাজিয়েছে, কিন্তু লাইভ প্রোগ্রামে যে বাজাবে এটা আমার জন্য অনেক বড় বেশি পাওয়ার। আমাদের কাছে অনেক হ্যাঁ, ওরা ছোট ভাইরা আছে, বড় পাওয়া। ওরা সবাই খুব ভালো ভালো যে মিউজিশিয়ান বাংলাদেশে। আমরা এত গুণী মানুষদেরকে আমাদের সাথে পেয়েছি। আমাদের সাথে থাকার জন্য প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমরা কোন গানে চলে যাব? হ্যাঁ, আমি প্রথমে যে গানটা গাইতে চাচ্ছি, এটার গীতিকার আমাদের খুব ছোট ভাই, সবারই খুব পরিচিত ছিল, মারা গেছে, কামরুজ্জামান কাজল। তার লেখা গান, সুরকার মান্নান মোহাম্মদ। আমি একটা দেশের গান দিয়ে শুরু করতে যাচ্ছি, মানে ফেব্রুয়ারি মাস, এটা দিয়ে শুরু করতে চাই। আমি যে এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। বাংলাদেশের সকল মানুষদের, যারা দেশকে ভালো, সবার এরকম হওয়া উচিত। আমরা সব মাটির মানুষ, আগে দেশকে ভালোবাসতে হবে, তারপরে সবকিছু হবে। আমি যে এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। মনটাই আমার পথের বাউল, বুকে যমুনার ধারা রে। আমি যে এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। আমি যে এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। মনটাই আমার পথের বাউল, মনটাই আমার পথের বাউল, বুকে যমুনা ধারা রে। আমি যে এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। আমি যে এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। বাংলা মায়ে ধুলো মাটি মাখায় আমার গায়, দুবলো ঘাসার মটর শুটি আদর বোলায় পায়। বাংলা মায়ের ধুলো মাটি মাখায় আমার গায়, দুবলো ঘাসার মটর শুটি আদর বোলায় পায়। ধানের শীষে ঢেউয়ের দোলা, ধানের শীষে ঢেউয়ের দোলা, করে যে পাগল পারা রে। আমি যে এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। আমি যে এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। মনটাই আমার পথের বাউল, মনটাই আমার পথের বাউল, বুকে যমুনা ধারা রে। আমি যে
এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। আমি যে এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। রাত্রি নামে ঝিঝির গানে বাংলা মায়ের বুকে গাই যে মাঝি ভাটিয়ালি মনের সুখে। রাত্রি নামে ঝিঝির গানে বাংলা মায়ের বুকে গাই যে মাঝি ভাটিয়ালি মনের সুখে। বাজে দূরে বাঁশের বাঁশি, বাজে দূরে বাঁশের বাঁশি, কত যে উদাস করা রে। আমি যে এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। আমি যে এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। মনটায় আমার পথের বাউল, মনটায় আমার পথের বাউল, বুকে যমুনা ধারা রে। আমি যে এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। আমি যে এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। আমি যে এক মাটির মানুষ, অন্তর আমার এক তারা। বাহ, আমাদের ভাষার মাস ফেব্রুয়ারি মাস, শুরুতে একটি দেশের গান শুনলাম, খুব ভালো আমি লাগছে। আসলে গিয়েছিলাম 95 সালে আমার রেকর্ড করা গান, এটা ও আচ্ছা। অনেক আগের। খুব ভালো লাগলো স্যার। শুরুর দিকে একটু চলে যায়, আপনার গানের শুরুটা বা সেই সময়ে গানের যে আবহটা চলছিল বাংলা গানের শুরুটা আসলে এই মিলনদা সবচেয়ে ভালো জানে আমার সম্বন্ধে। হ্যাঁ, আমি যখন প্রথম রাজশাহী শহর থেকে ঢাকায় আসলাম গান করার জন্য, শুধুমাত্র গান করার জন্য, অনেকে হেল্প করেছে, যেমন মিলনদা আছে, অনেকে অনেক চেষ্টা করেছে। অরিজিনালি আমার প্রথম বন্ধু মিল্টন খন্দকার, আচ্ছা ওর প্রথম লেখা প্রথম সুর, আমি প্রথম শিল্পী। আচ্ছা প্রথম অ্যালবাম যেটা হয়, আল্লাহর রহমতে প্রথম অ্যালবামটা হিট হয়ে যায়, আমি শিল্পী তৈরি হয়ে যায় হাসান চৌধুরী। অনেকে তো গান করে, প্রথম অ্যালবাম কিন্তু চলে না, কিন্তু আমার প্রথম অ্যালবামে হিট হয়ে গেছিল। এই জন্য মিল্টন খন্দকারও সুপারহিট হয়ে গেল, আমি সুপারহিট হয়ে গেলাম। এরা আল্লাহর রহমত। গান তো সবাই গায়, সবাই অনেক ভালো গান গায়, সুযোগ থেকে বঞ্চিত তারা অনেকেই, অনেক ভালো ভালো শিল্পী আছে যারা নিশ্চয়ই। সুযোগ পায় না। জি স্যার, একটা কথা সেটা হচ্ছে এত সুন্দর সুন্দর গান আমরা আপনাদের কাছ থেকে উপহার পেয়েছি আগে, সেই গানগুলো আসলে যেমন তার সুর ছিল তেমনি তার গানের ভাষা, কথা, লেখনী সব কিছু মিলে একটা পরিপূর্ণ রূপ। এখনকার দিনে যে গানগুলো হয়, আধুনিক গান বলতে নতুন যে গানগুলো আমরা শুনছি, তাতে দেখা যায় যে সুরের সাথে কথার খুব একটা সমন্বয় বা এরকম খুব এলোমেলো কিছুই পাওয়া যায়। তো আপনি এখানে এটা কিছু ঘটনা আছে বুঝছেন, পরিবেশ পরিস্থিতি সব চেঞ্জ হয়ে গেছে, পৃথিবীর সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। আমাদের দেশে ধরেন আমরা যেহেতু অ্যালবামের গান করতাম, ক্যাসেটের গান করে আমরা পরিচিত বাংলাদেশে, অ্যালবামের গান কিন্তু 2000 সাল পর্যন্ত মারাত্মক মারাত্মক গান হয়েছে। এরপরে গানের ধারাটা চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকের ঘরে ঘরে স্টুডিও হয়ে গেছে, মিউজিশিয়ান সবাই মিলে গান, কিন্তু আড্ডাতে গান তৈরি হয়। একজন সুরকার, শিল্পী, মিউজিশিয়ান বসে যে আড্ডা দেয়, ওখান থেকে কিন্তু ভালো ভালো জিনিস তৈরি হয়। আড্ডাটাই নাই আর, কে কারোর সঙ্গে দেখাই হয় না, কে কোথায় আছে খোঁজও নি না কেউ। গান কেমন তৈরি হবে? আমি নিজেই গান লিখলাম, নিজেই সুর করলাম, গাই দিলাম, এটা গান হইলো? এটা হইতে পারে না। এইভাবে গান হয়। স্যার আমরা আসলে সেই গানগুলো থেকেই, আগের দিনের গানগুলো থেকেই যে প্রাণের একটা মিল খুঁজে পাই, প্রাণ থেকে যে গানগুলো আজও আমাদের
কানের মধ্যে একদম সুরটা বেজে ওঠে, সেই রেশ নিয়ে আমরা আরেকটি গান শুনব। হ্যাঁ, আমি আমি গান তো আমি আসলে আমার অ্যালবাম হলো টোটাল একক অ্যালবাম 28টা, একক অ্যালবাম শুধু। আর গান মিক্সড অ্যালবাম 60-র উপরে আছে। গান অনেক করেছি। নতুন একটা গান মানে 1 বছর আগে একটা গান আমার খুব ভালো চলছে, আমি জানি, শুনেছি আর কি, যারা অ্যালবামগুলো রিলিজ করেছে। এখন তো অনলাইনে ব্যবসা করে, আর তো সিডি বিক্রি করে, কেউ তো সিডি কেনে না টাকা দিয়ে, সব মোবাইলে গান শোনে। একটা গান, ওই গানটা আমি গাইতে চাচ্ছি এখন। ভালোবাসি তো মন যারে ভালোবাসি, এমন আপন ভেবে মনরে। ভালোবাসি তো মন যারে ভালোবাসি, এমন আপন ভেবে মনরে। ভালোবাসি তো মন যারে ভালোবাসি, এমন আপন ভেবে মনরে। কার ভিতরে এত যতন করে, কার ভিতরে এত যতন করে, ডুবে মজো এত বারে বারে। ভালোবাসি তো মন যারে ভালোবাসি, এমন আপন ভেবে মনরে। মনের মতো মন ভাবে তারে, ডুবে থাকে তারা ভিতরের ভিতরে। মনের মতো মন ভাবে তারে, ডুবে থাকে তারা ভিতরের ভিতরে। সে ছাড়া তো কেউ জানে না, সে ছাড়া তো কেউ জানে না, থাকে দিবানিশি অন্তরে। ভালোবাসি তো মন যারে ভালোবাসি, এমন আপন ভেবে মনরে। ভালোবাসি তো মন যারে ভালোবাসি, এমন আপন ভেবে মনরে। কার ভিতরে এত যতন করে, কার ভিতরে এত যতন করে, ডুবে মজো এত বারে বারে। ভালোবাসি তো মন যারে ভালোবাসি, এমন আপন ভেবে মনরে। থাকে নিয়ত প্রাণ চাই যারে, অবচেতনে ধ্যান করে তারে। থাকে নিয়ত প্রাণ চাই যারে, অবচেতনে ধ্যান করে তারে। সেই আমারও আমি যে তার, সেই আমারও আমি যে তার, গুনগুনিয়ে বারে বারে। ভালোবাসি তো মন যারে ভালোবাসি, এমন আপন ভেবে মনরে। ভালোবাসি তো মন যারে ভালোবাসি, এমন আপন ভেবে মনরে। কার ভিতরে এত যতন করে, কার ভিতরে এত যতন করে, ডুবে মজো এত বারে বারে। ভালোবাসি তো মন যারে ভালোবাসি, এমন আপন ভেবে মনরে। ভালোবাসি তো মন যারে ভালোবাসি, এমন আপন ভেবে মনরে। বাহ, সেই দিনের একটা সুরের আবেশ ছড়িয়ে পড়লো একদম সবার মাঝে।
হ্যাঁ, এটা সেই দিনের মানে গানটা করেছি আমি মাত্র 1 বছর হলো, 1 বছর ধরে বাজারে পাওয়া যাচ্ছে এই আসলে গানটা। গানগুলো এত গানের সাথে যে আমাদের সুরের সাথে কথার এত সুন্দর মেলবন্ধন, এর জন্যই বোধহয় গানগুলো এত মনে জায়গা করে নেয়। জি। একদম। প্রথম আপনার প্রথম প্লেব্যাক করা সেই মিউজিক ইন্ডাস্ট্রি কাজ করা একটু শুনবো। আমার একটা খুব বাজে একটা অভ্যাস আছে, মিলনদা জানে। আমি এত বছর প্রায় 27 বছর হয়ে গেছে আমার গানের বয়স, কিন্তু কোনোদিন কোনো সুরকারে বাসায় গিয়ে ফিল্মের কোনোদিন বলি না যে ভাই আমাকে একটা গান গাওয়ান, কোনোদিনই যাই নাই। আমার ধারণা আমি গান করছি, সবাই আমার গান শুনেছে। যদি কেউ মনে করে যে একে দিয়ে গানটা গাওয়ানো দরকার, আমাকে ডাকবে। আমি তো নিয়মিত চর্চা করি, আমাকে ডাকবে, নিশ্চয়ই গাওয়াবে। কিন্তু আমাকে গান গাওয়াছে ওই টাইমে ছোটকো আহমেদ, পরিচালক ছবির, এবং সে এই ছবির প্রযোজকও ছিল। বুকের ভিতর আগুন, এই ছবির সব গানগুলো আমার গাওয়া ছিল। আচ্ছা। যে গানে আমি সেদিন শুটিংও ছিলাম এফডিসিতে, আমার একটা গানের অর্ধেক শুটিং করে শুটিং প্যাক আপ করলো সালমান শাহ, উনি বাসায় চলে গেল। সেই রাত্রেই উনি মারা যান, ফাঁসিতে ঝুলে নাকি সে আমরা জানি না, শুনেছি ফাঁসিতে। ওই ছবির সব গান আমার গাওয়া ছিল, এবং ওই ছবিতে সালমান শাহ মারা যাওয়ার পরে ছোটকো ভাই কাহিনী চেঞ্জ করে আনলো, ফেরদৌসকে নিয়ে এলো, যে ওর আগুনে পুড়ে গেছিলো, চেহারা চেঞ্জ, ফেরদৌস নায়ক হিসেবে ইন করলো প্রথম। ওই ছবি সব গান আমার গাওয়া ছিল। তো আজকে এই কথার রেশ ধরে আমরা সালমান শাহর প্রতি সকলে অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করি, শ্রদ্ধা জানাই। তিনি আমাদের অনেক প্রিয় একজন শিল্পী ছিলেন আমাদের ইন্ডাস্ট্রিতেই। তো তার প্রতি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমরা সবাই। তো আমরা পরবর্তী গানে চলে যাব। আমি পরের গানটা গাইতে চাচ্ছি। গানটা গাওয়ার আগে আমি একটু বলি, এই গানটা আসলে আমি গানের গীতিকারকে সুরকারকে জানি না, প্রচলিত। এই গানটা আমি পেয়েছিলাম বিখ্যাত শিল্পী দিলরুবা খানের কাছ থেকে। দিলরুবা খান আমাকে দিয়েছিল, তারপরে গানটা আমি অডিও অ্যালবামে গানটা করেছিলাম। ওই গানটা এখন আমি করতে যাচ্ছি। এটা অরিজিনালি ময়মনসিংহ অঞ্চলের গান। একটা চিঠি দিয়া বন্ধুরে থাকো লুকাইয়া, একটা চিঠি দিয়া বন্ধুরে থাকো লুকাইয়া, একটা চিঠি দিয়া বন্ধুরে থাকো লুকাইয়া। জীবন আমার গইয়া গেল, জীবন আমার গইয়া গেল তোর বিহনে চিঠি দিয়া বন্ধুরে থাকো লুকাইয়া, একটা চিঠি দিয়া বন্ধুরে থাকো লুকাইয়া। চোখের কাজল করলাম কালি, কলজা করলাম কুমড়ার ফালি, বুকে বাঁধলাম লোহার জালি। চোখের কাজল করলাম কালি, কলজা করলাম কুমড়ার ফালি, বুকে বাঁধলাম লোহার জালি। সাদা বকের পালক দিয়া, সাদা বকের পালক দিয়া লিখিলাম চিঠি, চিঠি দিয়া বন্ধুরে থাকো লুকাইয়া, একটা চিঠি দিয়া বন্ধুরে থাকো লুকাইয়া।
ভালোবাসা বনবাসা নাকি নিলাম সোনা রূপা পিতল কাঁসা। ভালোবাসা বনবাসা নাকি নিলাম সোনা রূপা পিতল কাঁসা। আসল নকল খুঁজা ফিরলাম, আসল নকল খুঁজা ফিরলাম, জীবন কাইটা যায় চিঠি দিয়া। বন্ধুরে থাকো লুকাইয়া একটা চিঠি দিয়া। বন্ধুরে থাকো লুকাইয়া। জীবন আমার গইয়া গেল, জীবন আমার গইয়া গেল তোর বিহনে চিঠি দিয়া। বন্ধুরে থাকো লুকাইয়া একটা চিঠি দিয়া। বন্ধুরে থাকো লুকাইয়া একটা চিঠি দিয়া। বন্ধুরে থাকো লুকাইয়া। বাহ, কি সহজ সাবলীল ভাষার, কি সুন্দর একটি কথার অপূর্ব সুরের সাথে একদম চমৎকার গ্রাম একটি বাংলার গান। যে কথা এই গানের মধ্যে দেখেন, একদম গ্রাম বাংলার কথা, গ্রামের কথা। চোখের কাজল করলাম কালি, কলজা করলাম কুমড়ার ফালি, বুকে বাঁধলাম লোহার জালি, সাদা বকের পলক দিয়া লিখিলাম চিঠি। চিন্তা করছেন গ্রামের মানুষ কি হয়তো এই লোকটা পড়াশোনা ওরকম জানি না, কাই লিখেছে আমি জানি না, সে আমলের গান, কোনো বয়তে এই টাইপের লোকেরা লিখেছে এই গান। চমৎকার, কি চমৎকার লিখেছে, আসলে চমৎকার। গ্রামের ভাষা কিভাবে ইউজ করেছে দেখেন। আর আজকে তো সুরের সাথে একদম মিশে গেলাম, বলতে একদমই দ্বিধা নেই। আমাদের সাথে যন্ত্রসঙ্গীত শিল্পীরা যারা আছেন, কিবোর্ডে আছেন সজীব ভাইয়া, আমাদের তবলায় খুবই আমাদের শ্রদ্ধেয় মিলন কাকু, আমাদের দৌলত আঙ্কেল আর বিদ্যুৎ ভাইয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে তো দুজন লিজেন্ড মিউজিশিয়ান আমি বলবো, এরা দুইজন, হ্যাঁ, কিন্তু এরা দুইজন কিবোর্ডে প্যাডে যে মারাত্মক বাজায়, আর অসম্ভব ভালো। আমি তো এদের সঙ্গে ও আমার সঙ্গে বাজিয়েছে, কিন্তু এর সঙ্গে খুব কম হয়েছে, কিন্তু অসম্ভব। আমি তো প্রোগ্রাম দেখি, অসম্ভব ভালো বাজায় ও। এখনকার এর মধ্যে যে এই সজীব বিদ্যুৎ, হ্যাঁ, অসম্ভব ভালো বাজায়। আর মিলনদা তো গুণীজন, মিলনদা আমরা গুণীজন। আমাদের প্রোগ্রামে আমার এত গুণী ম্যাক্সিমাম গান ব্যক্তিদেরকে পেয়েছি আমরা। আমি আপনাকে বলি, আমার ম্যাক্সিমাম, আমার প্রায় 1200-র মতো নিজের গাওয়া গান, ম্যাক্সিমাম গান তার বাজানো, ম্যাক্সিমাম গান তার বাজানো। হ্যাঁ, আমরা পরবর্তী গানে চলে যাব। এবার আমার বন্ধু মিল্টন খন্দকারের একটা গান করতে যাচ্ছি। আসলে গান করার আগে একটু বলি, সকালবেলা শিল্পীদের গান গাওয়া খুব টাফ হয়ে যায়, কারণ শিল্পীদের অভ্যাসই হলো সকাল 9টায় ওঠা ঘুম থেকে। শোনাবো তোমার সোনা জানের খবর নিলে না, অনেক চেনা ঠিকানা খুঁজেই পেলে না, একটা চিঠি দিলে না। শোনাবো তোমার সোনা জানের খবর নিলে না, শোনাবো তোমার সোনা জানের খবর নিলে না, অনেক চেনা ঠিকানা খুঁজেই পেলে না, একটা চিঠি দিলে না। শোনাবো তোমার সোনা জানের খবর নিলে না।
সুখে কি বা দুঃখে আছি ভাবতে শোনাবো, দিনগুলিতে জড়িয়েছিল ভালোবাসার মোহ। সুখে কি বা দুঃখে আছি ভাবতে শোনাবো, দিনগুলিতে জড়িয়েছিল ভালোবাসার মোহ। দিনগুলি আজ তেমনি আছে, মতো মেলে না, একটা খবর নিলে না, শোনাবো তোমার সোনা জানের খবর নিলে না। অনেক চেনা ঠিকানা খুঁজেই পেলে না, একটা চিঠি দিলে না, শোনাবো তোমার সোনা জানের খবর নিলে না। দিন বদলের পালাই দেখি বদলে গেলে তুমি, জানতাম না তোমার প্রেম ছিল মৌসুমী। দিন বদলের পালাই দেখি বদলে গেলে তুমি, জানতাম না তোমার প্রেম ছিল মৌসুমী। মৌসুমী হাওয়ায় ফিরে চমকে দিলে না, একটা চিঠি দিলে না, শোনাবো তোমার সোনা জানের খবর নিলে না। অনেক চেনা ঠিকানা খুঁজেই পেলে না, একটা চিঠি দিলে না, শোনাবো তোমার সোনা জানের খবর নিলে না। অনেক চেনা ঠিকানা খুঁজেই পেলে না, একটা চিঠি দিলে না, শোনাবো তোমার সোনা জানের খবর নিলে না। বাহ, এই পর্যায়ে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এখনকার দিনে আমাদের যে নতুন শিল্পীরা নতুন নতুন আধুনিক গান বের করছেন, নতুন নতুন আধুনিক গান গাওয়ার চেষ্টা করছেন, তারা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে যন্ত্রসঙ্গীতের প্রয়োগের উপর বেশি গুরুত্ব আরোপ করছেন। তারা গানের কথা কিংবা গানের সুর নিয়ে খুব একটা বেশি বোধহয় চিন্তাভাবনা না করেই গান বের করার জন্য কিংবা রাতারাতি একেবারে সুনামের পিছনে ধাবিত হচ্ছেন। এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি দুই একটা কথা এই বিষয়ে বলতে চাই। প্রথম হলো যে গানের কথা সুর আগে প্রথম, মানুষকে কথা বলে কথাটা শোনাইতে হবে, যেন কি বলতে চাই, প্রথম কথা প্রধান হতে হবে, তারপরে সুর, তারপরে অ্যারেঞ্জমেন্ট দিয়ে কিন্তু গান। আমি আগে বলেছি গান কিন্তু সমন্বয়, একার না। গীতিকার লিখবে, সুরকার সুর করবে, মিউজিশিয়ানরা বাজে একটা কম্পোজিশন করবে, মিউজিক ডাইরেক্টর করবে, তারপর একটা গান তৈরি, তারপরে মানুষ শুনবে। তিনটার সমন্বয় দরকার। সমন্বয়হীন গান করলে কোনো গান চলবে না। আপনি দেখেন এখন যে গান হচ্ছে, ভালো গান হচ্ছে, কিন্তু খুব কম সংখ্যায়, খুব কম ভালো গান মানুষ শুনবেই। আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, লাইফে যারা এই প্রোগ্রাম এখন দেখছেন, বাংলাদেশের প্রথম পরিচয় হলো তার জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা যদি জাতীয় সঙ্গীত হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, মাননীয় প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, যারাই বাংলাদেশের বাইরে যায়, প্রথমে জাতীয় সঙ্গীত বাজানো হয়। তার পরিচয়, একটা দেশের পরিচয় তার জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীতটা তৈরি করেছে একজন গীতিকার, একজন সুরকার, এই শিল্পী, মিউজিশিয়ান, এদের মূল্যায়ন করতে হবে। বাংলাদেশ এদের মূল্যায়ন কম। যে দেশের সংস্কৃতি যত উপরে যাবে সেই দেশ তত উপরে যাবে। আমাদের দেশের সংস্কৃতির চর্চাটা পিছিয়ে যাচ্ছে এবং এটার মূল্যায়ন করে না কেউ। কেন করে না আমি জানি না। নিশ্চয়ই আমরা আমাদের আমি বলে দিলাম আজকে লাইভ প্রোগ্রামে, যেটা একদম অরিজিনাল কথা বললাম, বাঁচিয়ে রাখার জন্য আমাদের নিশ্চয়ই অবশ্যই সংস্কৃতিকে বাঁচায়, একটা দেশের পরিচয় হলো সংস্কৃতি, এটাকে বাঁচায় রাখতে হবে। যে সরকারি আসুক, যেই দেশ চালাক, সংস্কৃতির লোকজনকে গুছিয়ে আনতে হবে। এদের কিন্তু অনেক কিছু করাতে হবে, অনেক কিছু করানো যায়। আমরা নতুন যারা শিল্পীরা আছি তারা সবাই চেষ্টা করব সকলে মিলে এখন থেকে যে গীতিকার, সুরকার এবং যন্ত্রসঙ্গীত শিল্পী সকলকে। যন্ত্রসঙ্গীত বলে মিউজিশিয়ান না, ওনারও শিল্পী, যন্ত্রসঙ্গীত শিল্পী তারা।
তারা না থাকলে আমাদের বিশাল অবদান, অসম্ভব গান হবে আমাদের না। গানগুলো আমি এখানে পরিপূর্ণ গান হতো না। করছি, মিলনদা আপনাকে- এটা যদি না বাজতাম গান গাইতে পারতাম নাকি? তাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রোগ্রামে উপস্থিত থেকে সকালটাকে এত সুন্দর মধুময় করে তুললেন। দর্শক শ্রোতা, এখন আমার বিদায় নেবার পালা। খুবই ছোট্ট সময়ের মধ্যে আমাদেরকে এই অনুষ্ঠান ছেড়ে বিদায় নিতে হয়, খুবই কষ্টের, তবুও বিদায় নিতেই হবে। আগামীকাল একই সময়ে আমরা আবার উপস্থিত হয়ে যাব এই প্রোগ্রামে। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রাম সাথে থাকার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুভ সকাল। আমরা শেষ গানে চলে যাব। শেষ গান দাদা, ফোক গাবো না আধুনিক গাবো বলেন তো? কথা সুর মিল্টন খন্দকার, আধুনিক গান করছে একটা। আমার রেকর্ডিং জীবনে প্রথম যে গানটির ভয়েস দিয়েছিলাম সেই গানটি আমি এখন করতে যাব। প্রথম গাওয়া গান আমার এটি। সেই তুমি, সেই আমি, নেই তো আগের মতো, মাঝে কিছু কেটেছে বছর, সুখ দুঃখের কিছু প্রহর, দুজনের ভালোবাসা নিয়তির কাছে হয়েছে নত। সেই তুমি, সেই আমি, নেই তো আগের মতো, মাঝে কিছু কেটেছে বছর, সুখ দুঃখের কিছু প্রহর, দুজনের ভালোবাসা নিয়তির কাছে হয়েছে নত। সেই তুমি, সেই আমি, নেই তো আগের মতো। যদি প্রশ্ন করি সঠিক জবাব কি দেবে?